হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি মূলো দিয়ে। দেখো, সবাই বুঝতেই পারছো আমি সাদা মূলো নিয়ে নিয়েছি। তো মূলোগুলোকে একটুখানি আমি হালকা হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরকম ভাবে লম্বা করে রেখেছি। এবারে আমি মূলোগুলোকে ঘষে নেবো ভালো করে। শীতকালে আমরা মূলো দিয়ে ধরো অনেক কিছুই রান্না করে খাই, জানোই। তো মূলো দিয়ে খেতে খেতে আমাদের এমনও হয় যে এক ধরনের মূলোই রান্না হচ্ছে। তো এইগুলো একটু নতুনত্ব রান্না, খেতে খুব টেস্ট হবে। রান্নাটার নাম হচ্ছে মূলো বটি। তো আমি মূলোটাকে ভালো করে ঘষে নিয়েছি। এবারে আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। এবারে আমি ভালো করে নুনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি মূলোটাকে। পরিমাণ মতো নুন দেবে, নুন দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। এটা সবাই বাড়িতে ভালো করে ট্রাই করো। এই শীতকালে মূলো যখন পাওয়া যায়, মূলো যখন বাজারে ওঠে, তখন এই রান্নাটা সবাই খুবই ইজি রান্না, খেতেও প্রচন্ড টেস্ট। আর একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, তাহলে আর একটু টেস্ট হবে রান্নাটাতে। দেখো, আমি একটুখানি বড় বড় একটু মাঝারি চিংড়ি নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট ছোট চিংড়ি নিও, তাহলে খেতে আরো ভালো লাগবে। আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আমার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। হালকা ভাজলেই হয়ে যাবে চিংড়ি মাছগুলো। এবার মূলোটা আমি তেলের মধ্যে ভেজে নেব। মূলোটা ভালো করে আমি চিপে নিচ্ছি, মূলোটা থেকে জল বেরিয়েছে। চিপে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, আমি আমাকে যারা ভালোবাসো, আমার রান্না যারা পছন্দ করো, তারা সবাই বাড়িতে এগুলো আমার রান্নাগুলো ট্রাই করে আমাকে সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি তোমাদের মনে হয়ে থাকে কোনো রান্না আমার কাছ থেকে জানতে চাও, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি সেটা আনার চেষ্টা করব। আর মূলোটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম। মূলোটা একটু ভাজা ভাজা হয়ে যাক। আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। আর প্রতিটা রান্নায় একটা করে লাইক করে দিও, শেয়ার করে দিও। যদি কেউ বন্ধুদের কাছে শেয়ার করো তো করে দিতে পারো। আর সবাই একটা করে কমেন্ট করো কেমন হয়েছে রান্নাটা। তোমরাও বাড়িতে যদি ট্রাই করে থাকো, সেটাও কেমন হয়েছে, কেমন ভাবে করেছো সেটাও জানিও। আর মূলো দিয়ে তোমরা যদি আরো কোনো রান্না করতে পারো, সেটাও আমার কাছে জানিও, যে আমিও তাহলে শিখে নিতে পারবো। সবাই তো সবকিছু শিখতে পারে না, আমিও তোমাদের থেকে কিছু শিখে নিতে পারবো। তো আমি জিরে নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, এলাচ দারচিনি নিয়ে নিয়েছি, এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। আর মূলোটা আমি কিন্তু ভেজে তুলে রেখেছি। চিংড়ি মাছটাও আমি একটুখানি ভেজে একটু কিছুটা পেস্ট করে বাকিটা আমি এমনিই দেবো। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে মূলোটা দেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম আমি। তো চিংড়ি মাছটা পেস্ট করে দিলে খেতে ভালো টেস্ট হয়। দেখো, চিংড়ি মাছটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কিছুটা চিংড়ি মাছ আমি গোটাও দেব। এবারে আমি মূলো ভাজাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো, এটাই কোনো জল দেবো না। এবারে যে গোটা চিংড়ি মাছটা আছে, ওটা আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। দেখো, দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো। দেখো, রান্নাটা প্রায় হয়েই গেছে, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, খেতে ভালো টেস্ট লাগবে। আর একটু আমি গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সবাই কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখো, কারণ নইলে রান্নাটা বুঝতে পারবে না। একটু গরম মশলা দিয়ে দিলাম। আর সবার কাছে রিকোয়েস্ট একটাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও একটু লাইক আর কমেন্ট করে দিও।
আর সবার আমার পাশে থেকো। দেখো এই গরম মশলাটা আমি বাড়িতে বানানো। দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়েছি, পরিবেশনের জন্য রেডি হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই টেস্ট লাগবে। চলো আজকের মতো আমি এখানেই টাটা করছি। সবাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, যেন আমি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। টাটা, সবাই ভালো থেকো।